এম্বারেসমেন্ট এই দুটো আর দুটো এসি হবে, ঠিক আছে, মনে রাখবে। তো এটা ঠিক ওয়ার্ড, ঠিক আছে, একবার বানানটা দেখে দেবো। EMPARRAESSMENT, দুটো আর দুটো এস হবে, এটা ঠিক আছে। দেখো কেমাফ্লেজ, কেমাফ্লেজ মানে আমরা এটাই জানি এই ওয়ার্ডটা। রেন্ডেস ভোজ, ঠিক আছে, রেন্ডেস ভোজ, এটাও ঠিকঠাক। তো হয়ে যাবে কি ইনডিসপেন্সিবল। তুমি বলবে যে এখানে তো ঠিকই আছে, দেখো ডিসপেন্সিবল বানান ভুল আছে, ঠিক আছে, ACBLE হবে, ঠিক আছে। তো ইনডিসপেন্সিবল, ঠিক আছে, ইনডিসপেন্সিবল। দেখো আসল বানানটা দেখো, এই দেখো ACBLE PEN, ঠিক আছে, PEN SIBLE SABLE বললাম, ঠিক আছে, SIBLE হবে না, SABLE হবে। ওকে, চলো তারপরে কি বলছে দেখি। বলছে যে এই চারটের মধ্যে কোনটা ভুল ওয়ার্ড। এবারে আমরা তো দেখে মোটামুটি বুঝে যাচ্ছি যে একটা মোটামুটি দুটোর সাথে লড়াই তো হবে, আমরা জানি, ঠিক আছে। তো কোনটা কোনটা দেখো, আমি এখান থেকে কাটতে পারি। নিট্রা সিলেলোস হয় না, ঠিক আছে, নিট্রো নাই নিট্রো, তো নিট্রোতে হাত দিলাম। ওকে, নিট্রা হয় না। এবারে এটা LLU এখানে LO, তো এটা LL হয় না, এখানে ডবল এল আছে, এখানে একটা এল আছে, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে, তারপরে দেখো বলছে এ পার্সন হু ইট এক্সেসিভ গ্রিডলি, যে কিনা বহুত খায়, তাকে আমরা কি বলি, গ্লুটন বলি। তো গ্লুটন এই যে, তো এটা হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে, ফাইন্যান্সিয়াল মিনিস্টার স্টেটমেন্ট ওয়াজ লেডেড উইথ কার্ভেটস। আচ্ছা, নান অফ, আমরা ইউজুয়ালি নান অফ দেম ইউজ করি, কিন্তু এখানে নান অফ দেম হবে না, নান অফ হুইচ, যে কিনা, ঠিক আছে, যে কিনা হয়ে যাবে, তো হুইচ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে, তো এটা 18%, এখানে না বেশিরভাগ কিন্তু উত্তর দিয়েছে নান অফ দেম, রাইট। ওকে, তো তারপরে কি বলছে, দ্য ফিলোসফার স্ট্যান্স ওয়াজ diametrically ড্যাশ টু দ্য প্রিভেলিং অর্থোডক্স। দেখো এখানে আমরা ফিক্সড ফ্রেজ ইউজ করব, বা ফিক্সড বলতে পারো যে হ্যাঁ ফিক্সড ফ্রেজ ইউজ করব। অপোজ অফ, অ্যাডভার্স অফ, তো এটা কি হয়ে যাবে, অ্যাডভার্স টু হয় না, ওপোজ টু হয়, তো ওপোজে আমরা যাব, ঠিক আছে। দেখো এটাও কিন্তু 33% লোক অ্যাটেম্প করেছে। ওকে, তারপরে দেখো কী বলছে, নো সুনার হ্যাড আমরা ইউজ করি, বা নো সুনার দ্যান ইউজ করি, THN, তো এখানে দ্যানের তো কম্বিনেশান নেই, হ্যাড হয়ে যাবে। তারপরে দেখো বলছে দ্য পলিসি এম নাইদার penalize first time offenders nor those who may have violated norms due to systematic ambiguity rather than deliberate intent। এবারে একটা জিনিস দেখো, রাদার দ্যান ডেলিভারেট ইন্টেন্ট, এটা ঠিকই আছে, পড়েই বুঝে গেছে। এবারে ডিউ টু সিস্টেমেটিক অ্যাম্বিগুইটি, ঠিক আছে, তাহলে হয় একের দাগ নয় দুইয়ের দাগের থেকে এখানে গল্পটা আছে। এবার তুমি যদি ভালো করে পড়ো তাহলে একটা জিনিস বুঝতে পারবে, নাইদার এখানে হবে না, হবে কোথায়, এখানে। কেন, কারণ এটা হয়ে যাবে দ্য পলিসি এম টু পেনালাইজ নাইদার ফার্স্ট টাইম অফেন্ডার্স নর দোজ হু মে ভায়োলেটেড, তাহলে একের দাগ হয়ে যাবে উত্তর। চলো কি বলছে, বলছে যে jurisdiction across sector, it was not merely fragmentation of administrative jurisdiction across sector that disrupted cohesive governance, but the inertia embedded in overlapping regulatory mandates, which, through design to safeguard institutional autonomy, end up paralyzing interdepartmental রেসপন্সিবলেন্স অলটুগেদার। তো এটা কি হয়ে যাবে, এটা চারের দাগেরটা হয়ে যাবে। কেন চারের দাগ হবে, চারের দাগ হবে কারণ এটা পাস্টের গল্প বলছে। এই যে বলা আছে না এখানে, দ্যাট কোহেন্সিভ গভর্নমেন্টস বাট ইনিশিয়াল ওভারল্যাপিং রেগুলেটরি হুইচ, সেটা কিনা সেফগার্ড ইনস্টিটিউশন অ্যাটোনমি, ইট ওয়াজ, এখানে পাস্টে চলছে গল্প, তা এন্ড আপ হয়ে যাবে, ENDED। ওকে, এন্ডস আপ হবে না। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে অ্যামেন্ডমেন্ট, আচ্ছা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা, দ্য কমিটি হ্যাড বিন ডিবেটিং, এবারে এখানে তুমি দেখেই বুঝে গেছো যেখানে ডিবেটিং আছে মানে BEING হবে, বিং হবে। তো বিং কোথায় আছে, তুমি বলে ফার্স্টেরটাই নেই, কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এটা এখানে মেরে দিয়েছি, এক সেকেন্ড। তো ফার্স্টেরটাই তুমি বলবে যে তো বিং নেই, তাই এখানে নেই, কেটে দিলাম।
আচ্ছা সেকেন্ড এটা বিইং বিইং আছে, এটাই বিইং নেই। এবার দুটোর মধ্যে তফাৎ কী আছে? বলছে কমপ্লেক্স অ্যামেন্ডমেন্ট হ্যাড বি তো হয় না, হ্যাড বিন বসবে, কারণ এখানেও বিন আছে। বিনটা ভাই কোথায় উড়ে যাবে এমনি এমনি, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, বলছে হোমোনেম, বলছে দ্য নাইট রেস্ট হিজ পালড্রন বিফোর মাউন্টিং। এবারে বলেছে যে বিফোর মাউন্টিং, আমাদের এখানে মেন ওয়ার্ডটা কী আছে? তুমি বলে পালড্রন। এবার পালড্রনের মানে তুমি নাই জানতে পারো, ঠিক আছে? যদিও এই ধরনের প্রশ্নে ভুলও হতে পারে, ঠিক হতে পারে, 50-50 থাকে, ঠিক আছে? ভুল বেশিও হতে পারে। দ্য নাইট রেস্ট হিজ পালড্রন, ঠিক আছে? তো এটা কী ধরনের ওয়ার্ড মনে হচ্ছে তোমাকে দেখে, মানে পার্ট অফ স্পিচ কি? হিজ পালড্রন, ঠিক আছে, একটা নাউনের কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? স্টিল পালড্রন, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? সেঞ্চুরি ইটালিয়ান পার্ডন, না না, এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্য পার্ডন, এটা নন কাজ করছে। এটা তো পাস্টের পর বসিয়ে দিয়েছে, এটা তো নয়। তিনের দাগ একটা হওয়ার চান্স আছে, ওকে, তো তিনের দাগ হয়ে গেল, ওকে। তারপর দেখো কী বলছে, এটাও প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। এ লেটার ইজ রিটেন, আচ্ছা, এ লেটার ইজ রিটেন, দ্য এডিটর রোড হবে না। দেখো বাই সিটিজেন এভরি উইক, তাহলে সিটিজেন প্রথমে চলে আসবে, তো সিটিজেন প্রথমে আছে, দুটোর মধ্যে তফাৎ কী আছে? হ্যাডবিন, এখানে হ্যাডবিন কোথায়? হ্যাডবিন তো নেই। তা হ্যাডবিন যদি প্রশ্নেতে না থাকে তাহলে এই হ্যাডবিন কেন হবে? এখানে হ্যাডবিন কেন হবে? হ্যাডবিন তো নেই এখানে কোথাও, তার মানে এটা তো হ্যাডবিন ছিল না। এখানে রোড হচ্ছে না, ঠিক আছে, হবে এটা তাহলে কেন? কারণ দ্য সিটিজেন, দেখো সিটিজেন আগে চলে এসেছে, বাই সিটিজেন যখন বা সাবজেক্টে চলে যাবে তাহলে এটা হয়ে যাবে, ওকে। দেখো তারপরে আমি জাস্ট দুটো প্রশ্ন এখানে করব, ঠিক আছে, কারণ এখানে 5টা করে প্রশ্ন থাকে, এটা রিডিং কম্প্রিহেনশনের উপর। যদি আমি ফার্স্টের প্রশ্নটা যাই, বলছে যে আমি না পড়ে আর কি, জাস্ট যদি করি, ওয়েন ডিড ইন্ডিয়া ফার্স্ট উইন অলিম্পিক। আচ্ছা এই দুটো আমি পরে করছি, ঠিক আছে, লাস্টে এখানে এটা ছেড়ে দিই, এই 5টা আমি লাস্টে দেখছি, ওকে। তাও বলছে কি, ইট ইজ টাইম ইউ মাস্ট চেঞ্জ ইউর হ্যাবিট, এটাকে রিপ্লেস করতে হবে। দেখো ইট ইট ইজ হাই টাইম ইউ মাস্ট, তোমার দরকার চেঞ্জ করা হ্যাবিটটাকে, এটা হচ্ছে তোমার জীবনে হাই টাইম। তো পাস্টের একটা ঘটনার কথা নিশ্চয়ই বলছে, তাহলে উইল তো ইউজ হবে না পাস্টের গল্প বললে। দেখো মাস্ট হ্যাভ চেঞ্জ, হ্যাবের পর কবে ভিতরি বসছে, কবে থেকে, তো এটা গ্রামেটিক্যালি এটা, ঠিক আছে। চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জড ইউর হ্যাবিট, পাস্টের ঘটনা, পাস্ট চলে যাবো, চেঞ্জড ইউর হ্যাবিট। তারপরে কি বলছে? তারপরে বলছে হি সেড ডু ইট রাইট নাও। দেখো একটা হচ্ছে রাইট নাও চেঞ্জ হয়ে ওয়ান্স আসে, ওয়েন সি, ঠিক আছে, ওয়েন সি ওয়ান্স চলে আসে, এটা তো আমরা জানি। যদি নাও জানি কি করব? দেখো অপশান কাটার কথা বলেছি, হি সেড, দেখো হি সেডের পর কিছু বসবে না, তুমি বলবে হ্যাঁ, হি সেড ডু বসে যাবে, না না, এরকম হয় না, এরকম স্ট্রাকচার হয় না। হি টোল্ড টু কোথাতে আসবে, এটা তো আগে কাটবে। হি সেড টু হি সেড ডু ইট ইমিডিয়েটলি, রাইট নাওটা কী করে এখন এটা ইমিডিয়েটলি হয়ে যাবে তাড়াতাড়ি, পুরো অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হি টোল্ড মি টু ডু ইট ওয়ান্স, হি টোল্ড মি ডু ইট রাইট নাও, দেখো রাইট নাওটা ওয়ান্স হয়ে যায়, এটা হয়ে যাবে, ওকে, মনে রাখবে। তারপরে দেখো 23% লোক সঠিক উত্তর দিয়ে, দেখতে পাচ্ছ? তারপরে দেখো বলছে দ্য প্রফেসর রিমার্ক দ্যাট স্টুডেন্ট নিড টু সাবমিটেড দেয়ার পেপার বিফোর ফ্রাইডে। আচ্ছা এইখানেতে স্টুডেন্ট নিড সাবমিটেড পেপার বিফোর ফ্রাইডে, আচ্ছা বলছে ইউ, এটা এখানে নেই, আচ্ছা ঠিক আছে, বলছে ইউ ওয়্যার সাবমিটেড ইউর পেপার বিফোর ফ্রাইডে। একটা হচ্ছে সেড দ্য প্রফেসর সেড, এখানে প্রশ্নতে একটা জিনিস বলা আছে রিমার্কড, এবারে রিমার্কটা তো তোমার সেড দ্য প্রফেসর চেঞ্জ করে রিমার্কটা আসবে না, রিমার্ক কখন আসবে? রিমার্ক মানে কি, মনে রেখে দিয়েছে প্রফেসর যে তাদের স্টুডেন্টের সাবমিট করার ডেট ফ্রাইডে আগে, ঠিক আছে, তার মানে মনে করে রেখেছে। এখানে দেখো সেড দ্য প্রফেসর বলেছে, না না, ইনস্ট্রাক্টেড করেছে, না 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 না, একটাও হবে না, ডাইরেক্ট মারো রিমার্কে, রিমার্কটা হয়ে যাবে, ওকে। তারপরে দেখো কী বলছে, দেখো এখানে তুমি কি করবা, আগে যেগুলো ভুল সেগুলো কেটে নাও, বারবার বলেছি। দেখো দিস মার্কস কোন মার্কসের কথা বলছে? দিস মেক্স, কী মেক্সের কথা বলছে, ঠিক আছে, তার মানে এক তো খাবে না, তাই এক যদি না হয় তাহলে অপশানে এক কোথায় আছে দেখি, এক নেই, ভালো কথা, আচ্ছা এক নেই, ভালো কথা।
আচ্ছা, মেশিন লার্নিং দ্য অ্যালগোরিদম ইমপ্রুভ ইনস্টেড অফ ডাইরেক্ট তো বসে না, তো 4 তো হবে না, ঠিক আছে। দ্য অ্যালগোরিদম ইমপ্রুভ ইটস পারফরমেন্স বাই, কিসের পারফরমেন্স, কেটে দাও, কোনোটা তো ইনফরমেশান আছে। এবারে দেখো 2 এর মধ্যে লড়াই, এবারে 2-এর পর কী হবে, 2 কী বলছে, মেশিন লার্নিং ইজ সেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট ফোকাস অন দ্য ক্রিয়েশন অফ অ্যালগোরিদম দ্যাট ক্যান লার্ন ফ্রম ডাটা উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। ভালো কথা। তারপরে কী বলছে, দ্য অ্যালগোরিদম ইমপ্রুভ ইটস পারফরমেন্স, নাকি বসবে ইনস্টেড অফ বিং সেট রুল মেশিন লার্নিং মডেল এক্সাম্পলস। তুমি বলবে যে 4-এর থেকে তো 3টা বেশি বেটার লাগছে, তাই না? 4-এর থেকে 3টা বেশি বেটার লাগছে না, 4-এর থেকে 3 বেটার লাগছে না, ইনস্টেড অফ বিং এটাই হবে রুল মেশিন। ওকে, তো 4-এর দাগ হয়ে যাবে। ওকে, তারপরে কী বলছে, বলছে প্রাইমারি পারপাস, ঠিক আছে। এখান থেকে যদি আমরা অপশান কাটি তো কী হচ্ছে দেখো, দ্য প্রাইমারি পারপাস অফ দিস প্রসেস, কী প্রসেসের কথা বলছে জানি না তো, ঠিক আছে, কী প্রসেসের কথা বলছে জানি না, তাহলে তো 1 তো হচ্ছে না, কেটে দাও। ওকে, তা ফার মোর তো হঠাৎ করে চলে আসে না, প্রথম থেকে শুরু হয় না। 3 তো হবে না, 2-এর দাগ বাকি থাকলো, ঠিক আছে, তো এটা 2-এর দাগ হয়ে যাবে। আচ্ছা, এদিকে দুটো প্রশ্ন বললাম, কী আছে দেখো, ডাইরেক্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি, যে বলছে ওয়েন ডিড ফার্স্ট অলিম্পিক টিম গোল্ডেন, কবে জিতেছে ইন্ডিয়া, তো এখানে প্যারাগ্রাফে আছে, একটা জাস্ট ডাটা আমাকে এখানে ইনপুট করতে হবে। যদি তুমি তারিখের দিকে খেয়াল রাখো, এটা হচ্ছে গেম তৈরি হয়েছে বিজ্ঞান, ঠিক আছে। হাউএভার 1928 সালে আমস্টারডামে কী হয়েছে, অলিম্পিক ইন্ডিয়া এমার্জ ফোর্স ইন হকি উইনিং ইটস ফার্স্ট গোল্ড। আচ্ছা, প্রথমবার গোল্ড যেটা, তার মানে 1928 আমস্টারডাম এই যে। চলো, তারপর কী বলছে দেখো, বলছে হোয়াট মেজর ইস্যু ইন্ডিয়ান প্লে অলিম্পিক পারফরমেন্স পোস্ট, 1980-এর আগে কী প্রবলেম হতো, ঠিক আছে, মেজর ইস্যু কী হতো। তো এটা হয়ে যাবে তোমার, এখানে যদি পড়ো তো এটা হয়ে যাবে। দেখো, এক তো হচ্ছে যে এখানে প্রশ্ন যদি তুমি চোখ দাও, লিমিটেড ফ্যান ইন্টারেস্ট, ফ্যান তখন কম ছিল বলে, ল্যাক অফ গ্লোবাল ইন টুর্নামেন্ট, না না না, ওভার ডিপেন্ডেন্স অন ক্রিকেটের উপর, বিশালভাবে ক্রিকেটের উপর ডিপেন্স ছিল না, সিস্টেমেটিক ইনএফিসিয়েন্সি ইন স্পোর্টস, ইনএফিসিয়েন্সি ছিল খেলার আর কি, মানে যারা খেলতো তাদের উপর অতটা মন দিয়ে খেলতে পারতো না। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে হুইচ ইনিশিয়েটিভ মেনশন গেম চেঞ্জার ইন রিসেন্ট অলিম্পিক। তুমি যদি এখানটায় খেয়াল করো, কী হচ্ছে, দেখো এই যে কী বলছে এখানে, উইথ এস্টাবলিশ অফ বডিজ লাইক টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম অ্যান্ড ইনক্রিজ কর্পোরেট স্পন্সরশিপ, ইন্ডিয়া অ্যাথলিটস নাও এনজয় ইমপ্রুভ অ্যাক্সেস ইন্টারন্যাশনাল লেভেল কোচিং, নিউট্রিশন এবং ফিজিক্যালি ট্রেনিংয়ের জন্য। ওকে, তাহলে হয়ে যাবে কি টার্গেট। ওকে, আচ্ছা, এটা কিন্তু ডাটাবেস, তাই জন্য ফটাফট করে নিচ্ছি, যখন কিছু একটু কঠিন মাঝে মধ্যে প্রশ্ন দেয় তখন এমনি ঘটি বেগে যায়, তখন একটু কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে কী বলছে, হোয়াট রিসেন্ট ট্রেন্ড এনকারেজিং ইন্ডিয়ান অলিম্পিক প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, রিডিউস ইনভেস্টমেন্ট ক্রিকেট ডোমিনেটিং হকি এগেইন, ডিক্লাইন ওয়েস্টার্ন ডোমিনেন্স, নাকি এমার্স মাল্টিপল স্পোর্ট, এই দুটো তো হবেই না, কোন দুটো দেখো, রিডিউস ইনভেস্ট ইন, না না না, ডোমিনেশন হকি এগেন না, এমার্জ মাল্টিপল স্পোর্টস এবং ওমেন, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, হোয়াট এটাই কতগুলো প্রশ্ন দিয়েছে, 2 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন দিয়েছে, বাপ রে। এটা হয়ে গেছে তো, এটা তারপরে, তাই না। বলছে হোয়াট ইমপ্লিট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসপিরেশন, আচ্ছা, টু রিলাই এন্টায়ার ফরেন কোচিং, দ্য এম কনসিস্টেন্ট পার্টিসিপেশন, দ্য দে আর গ্রোয়িং বাট নিড সাস্টেন রিফর্ম, দ্য লিমিটেড ট্র্যাডিশন স্পোর্ট। দেখো, প্রথম আর সেকেন্ড ফোর্থেরটা তো হবে না, তো হয়ে যাবে কি, দে আর গ্রোয়িং নিড টু সাস্টেন রিফর্ম, কোথায় আছে, সাস্টেন রিফর্ম, এটাই হয়ে যাবে। ওকে, তারপর বলছে কি, চুজ দ্য মোস্ট সুইটেবল প্লেস হাইলাইটেড পার্ট, হ্যাড আই নো অ্যাবাউট দ্য ট্রাফিক আই উইল, আচ্ছা, এটা অন্য প্রশ্ন, এটা ওর নয়, ঠিক আছে, এখান থেকে নিয়ে আর কি বসিয়ে দিয়েছে এর মধ্যে।
বলছে কোনটা রিপ্লেস করে বসানো যাবে। বলছে হ্যাড আই নো অ্যাবাউট দ্য ট্রাফিক আই উইল লিভ আর্লি। আচ্ছা দেখো এইটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন, ঠিক আছে। তো এখানে গল্পটা কী বলছে দেখে আসো। বলছে হ্যাড আই, দেখো এখানে হ্যাড আর্লি আর হ্যাড আর্লি এত সম্ভব নয়। একটা সেন্টেন্সে দুটো হ্যাড কবে থেকে বসছে, ঠিক আছে, এটা তো হচ্ছে না। তো উড হ্যাভ লেফট আর্লিয়ার, উড লিভ আর্লিয়ার, দেখো উড হ্যাভ লেফট আর্লিয়ার হতে পারে, উড লেফট আর্লিয়ার, দেখো লিভ তো হবে না, V1 বসে, ঠিক আছে। এইটা হয়ে যাবে উত্তর, ওকে, এটা হয়ে যাবে, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, ওকে, থ্যাংক ইউ।